সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জিতকে নিয়ে। তো বেসিক্যালি জিতের একটা বড়সড় আপডেট উঠে এসেছিল যে মূলত জিতের আপকামিং সিনেমা কি হবে এই বিষয় নিয়ে। তো একটা সচরাচর তার ফ্যান্সরা সবসময় ভাবনা চিন্তা করছে যে জিদ্দার আপকামিং সিনেমা কি হবে, কখনো লায়ন, কখনো বস 3 বা কখনো অন্য কোনো প্রজেক্ট, এই বিষয় নিয়ে তো সবসময় শোনা যাচ্ছে। বাট বলিউডের যে প্রজেক্টটা নিয়ে শোনা যাচ্ছিল যে জিদ্দাকে এই প্রজেক্টে কাজ করতে দেখা যাবে কিনা, যে বলিউডে একটা বড় সুপারস্টার থাকবে এবং তার পাশাপাশি জিতকে দেখা দেখা যাবে এবং সেই ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র হবে। আমার মনে হয় যে পার্টিকুলারলি এই সিনেমাটা বা এই চরিত্রটার জন্য জিৎ, আমার মনে হয় না যে এটা একটা রিউমার। আমার প্রথমত যে এটা রিউমার মনে হচ্ছে যদি আপকামিং দিনে এরকম কাইন্ড অফ কিছু হয়, কারণ খুবই নামী পত্রিকা বা খুবই মানে বলতে পারো ট্রাস্টেড সোর্সেস যে সমস্ত জায়গা আছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু বারংবার এই আপডেটটা উঠে আসছে। সেই কারণে ভিডিওটা বানানো। বাট আমি একটা জিনিস বলে রাখতে চাই যে জিৎ এমন একজন মানুষ যে অলরেডি এ ওয়েনেসডের মতো সিনেমা বা আরো কিছু সিনেমা আছে যেগুলো নীরাজ পান্ডে তাকে নিয়ে বানাতে চেয়েছিল, সেই সিনেমাগুলোতে তাকে একটা মেন ক্যারেক্টার বা একটা ভালো চরিত্রের জন্য দেখেছিল, বাট জিৎ সেগুলো করেনি। এবং এই মানুষটা কোথাও গিয়ে আর একটা সাপোর্টিং সুপারস্টার হিসাবে সে নিজেকে স্ট্যাবলিশ করবে বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য হিন্দি ইন্ডাস্ট্রিতে, সেটা আমার একটুখানি মনে হচ্ছে যে একটুখানি সেই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। যে এটা আমি বুঝতে পারছি না যে এরকম কাইন্ড অফ চরিত্র জিদ্দা করবে কিনা। আমার এই ইন্টারভিউটা মনে আছে যে সে বারবার এই কথাটা বলছে যে আমি এটা চাইবো যে আপকামিং দিনে অনেক ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করতে, সেটা হিরানি থেকে শুরু করে রাজামৌলি অব্দি। তার যেটা গোল সে সেটা বলেছে এবং সে 140 কোটি মানুষের মনেতে পৌঁছে যাবে এবং সেই বিষয়গুলোও সে বলেছে এবং সেগুলো সে শুধু বলে দেখায়নি, সেগুলো তো সে চেঙ্গিস এবং মানুষ বুমেরাং রিলিজ হওয়ার পর ইন্টারভিউ দিচ্ছিল। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার তো এসছে তারপরে অ্যানাউন্স হয়েছে, মানে সে শুধু বলে দেখিয়েছে এরকম নয়, অ্যাটেম্পটও করেছে এবং করে সেগুলো নিয়ে সাকসেসফুলও হয়েছে। তো এইরকমই মানুষ সে, এবং সে আগামী দিনে আমার মনে হয় সে থিঙ্কিং ওয়াইজ বা ভাবনা চিন্তা ওয়াইজ সে কিন্তু মানে বলিউডে একটা চর্চা তো শুরু হয়েই গেছে জিতের খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের পর। বাট থিঙ্কিং ওয়াইজ মানুষটা কিন্তু অন্যরকমই কিছু ভাবনা চিন্তা করছে, তাকে বোঝা খুব মুশকিল, আনপ্রেডিক্টেবল একটা মানুষ সে। বাট আদারওয়াইজ দেখার যে আপকামিং দিনে যদি এরকম কিছু হয়, যদি আপডেট উঠে আসে, তাহলে সেটা হয়তো তার ক্যারেক্টারটা কিছু ডিফারেন্টই ক্যারেক্টার হবে। না হলে সে আমার মনে হয় না যে মানে যেরকম সেরকম একটা সিনেমার মধ্যে একটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে একজন সুপারস্টার সেই সিনেমাতে সাস্টেন করবে। আমার মনে হয় না যে এটা হবে বলে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।